আরাম দাদা বেয়াদব, ওর কারণে আমার মান সম্মান থাকলো না। ওর কারণে আজ বুড়ো বয়সে আমার মিটিং বসতে আছে, পরে বিচিমাসি করে ঠেলে উঠে আবার বলছে আমার কোনো দোষ নেই। আজকে তোর আমি জুতো খুলে মুছাতে পারবো। শীতকালে ল্যাফও গরম হয় না, শরীরও গরম হয় না, কি পারা যায়? বাপ আমার তরত বুঝলে না, বাপরে আজকে থবো না। আব্বা, আব্বা, আব্বা কোনে গেলে তুই? এ উসমান, এই আইডিয়া গরুর মতন ওরম হাম্বা পাচ্ছিস কেন? তুমি আমার ডাহাড়ি গরু কও আর যে গরুই কও না কেন, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা রয়েছে। তুমি 5 সেকেন্ডের মধ্যে নিচে নামো। এ তুই আমার 5 সেকেন্ডের মধ্যে নিচে নামে আসি করছিস, আমার এখান থেকে লাভ দিয়ে মতি করছিস। আর তুমি লাভ দিয়ে পড়িয়ে মরলে আমার একটু বেশি ভালো হইতো। তা যাই হোক, তুমি নিচে নামো, তোমার সাথে আমার কথা রয়েছে। ওরে দাঁড়া, আমি আসতেছি। দেখলাম খাইয়ে কোনো কাজ আছে সমস্ত ছেলে ফেলের যাত্রা ফেলার নায়কের মতন একবার আয় ভরে যাচ্ছে, একবারও ভরে যাচ্ছে, একবারও ভরে যাচ্ছে, একবারও ভরে যাচ্ছে। এই শোনে, তোর কি এমন ইম্পর্টেন্ট কথা আছে? তাড়াতাড়ি কর, আমার সাথে কাজ আছে, আমি সাথে যাবো। আব্বাজান, কি হবে এই রাজপ্রাসাদ রেখে, কি হবে এত দাস দাসী রেখে, যদি সেখানে তোমার ছেলের বৌমাই না থাকে? এই শোন উসমান, শোন, তোর ওই হালতো ফালতো কথা শোনার সময় আমার নেই। আমি সাথে দান নাড়ি দিয়ে আমার সাথে কাজ আছে, আমি সাথে গেলাম। আব্বা, এই এই আবার কি হলো? আবার এসে ডাকিস কেন? শোনো আব্বা, আমি বামেও যাব না, ডানেও যাব না, আমি তোমার কাছে সোজা যাব। একদম ক্লিয়ার ভাবে শুনতে চাচ্ছি, তুমি আমার বিয়ে দিবা কি দিবা না? শোনো উসমান, তোমারে আমি আগেও কয়েছি, এখনো করছি, তুমি যেটা করছো না ওটা কোনোদিন হবে না। চিন্তা করো, আগে যে কথা এখনো সেই কথা। শোনো আব্বা, আমি তোমার কাছে আর মাত্র দুইবার শুনবো, তুমি আমার বিয়ে দিবা কি দিবা না? না, এইবার যদি তুমি না কও তাহলে আর দুইবার কবা নেই, তুমি আমার বিয়ে দিবা না? ওরে না না না, এই শীতে তোরে আমি বিয়ে দেবো না। আমার এক কথা 100 কথা সমান। আমি জানি তো তুমি আমার বিয়ে দিবা না। ওই যে কথাই আছে, কুকুরের লেজ ঘি দিয়ে টানলেও সোজা হয় না, তুমি আছো কুকুরের লেজের মতো, ও আজার টানলেও তুমি সোজা বান্ধা না। ঠিক আছে, খাও তাহলে তুমি, আমি চলে গেলাম। ওরে তুমি যাও যাও, সস্তাবাদ কনে দেই যাও, ওই পেটে যখন টান ধরবে না সেখন আবার এই ঠিক জায়গায় চলে আসবানি। এ জলিল ভাই, এই মনে দুঃখ নিবারণ করতে 5টা দাম একটা সিগারেট দাও দি। আরে উসমান, 5টা সিগারেট খেলে কি বিয়ে হবে? 10 টাকার সিগারেট খাও, তাহলে বিয়ে হলে হতেও পারে। আরে জলিল, তুইও শেষ পর্যন্ত আমার খুঁটা দিয়ে কথা করলি, আমি আর হ্যাঁ উসমান, সিগারেট নেবি না নাকি? ওরে ওরে কিরকম হাজার বাসা এই, এই আমি কলে ছিলাম না। এই আল্লাহ কে রাখি, এ ভাবি তোমার দোহাই লাগি, তুমি মোটর চাচাই না। এ বেশ ঘুরে যাও তো, আমি কলে আসলাম। এই ভাবি, তুমি মোটর চাচাই না। এই এই কি দেখি হইলো, আমি ঘরে আসলাম কি করি? এই এ ভাবি, কি ব্যাপার, শিফালি ভাবি মনে হলো চেঁচায় উঠলে, তাই তো দেই আসলি হয়। মশিয়ার মাতব্বর কোয়াট কুকার বেটা যাইরে মরে খোলার কায়দাও নেই। ও মাতব্বর, আসার পরে তো দেখছি গরুর মতো জাগর কাটতেছ, তো জাগর না কাটে
মিটিং এর কার্যক্রম শুরু করলে তো না? এই যে আক্কেল স্যার, তুমি বুড়ো বয়সে কাজ টুকুন করে চাও কি? আসলে তুমি একটা বাতিল লোক। ও মাতব্বর সাহেব, কথাটা কি আমারে কোসাও? না, তোমার ভাষা হচ্ছে মফিজ ভাষা, ধরো ওই মফিজ খাইছে, মফিজরা করছি। দেখেন মাত্তবর সাহেব, এইসব অশ্লীলতা কাজ বাজ আমার দ্বারা হয় না। এই করিস আক্কেল যা সামাল, এই আক্কেল যা সামাল আর কোন ও মফিজ, ও তো কথার কথা। আর আক্কেল স্যার, তোমার কি কোনো বুদ্ধি শান্তি নেই? তুমি আসামি কাতারে বসে রয়েছাও, আমার তুই ফানতে। আসামি তো তুমি না, তো তুমি আসামের কাতারে বসেও করতি। তোমার সামালটা ম্যাডাম মতো জুম দে। এই উসমান, এই অনেক গাছে ধরে ব্যথা খাচ্ছিস কেন? এই আসামির কাতারে আসি ভাই, তোর কারণে আমার মান সম্মান থাকলো না। আজ বুড়ো বয়সে আমার এই আসামির কাতারে বসতে আছে। এই নাকি ভাই? আসসালামু আলাইকুম। আহারে চোখের পানিতে বোকটা বাইসা যা। ওয়ালাইকুম আসসালাম। এই ছেলে এ কাজ করে আমার বিশ্বাস হয় না, দেখলে সালাম কালাম করে। এ আবেগে করেছ না, তুমি কোন কাজ চাও? এ কই মতি? আয় মতি, আয় আয় নাই। বাবা উসমান, বড় নাকি? নির্ভয় সব খুলে ভালো, কি হয়েছে? মাতব্বর সাহেব, আমার আবেগে কাজ করেছে, বিবেকে কাজ করিনি। আমি যে কি করি ওই শিফালির করে চলে গেছি, আমি নিজেও ক্ষতি পারি। আসলে আমার এতে কোনো দোষ নেই। হারামজাদা বেয়াদব, তোর কারণে আমার মান সম্মান থাকলো না। তোর কারণে আজ বুড়ো বয়সে আমার মিটিং বসতে আছে। পরে মিটিং মাসি করে ঠেলে উঠে আবার বলছে আমার কোনো দোষ নেই। আজকে তোর আমি জুতো খুলে বুঝাতে পারবো। তাহলে কি নাম লাগে? আমি বসে থাকতে আমার উপরে আছে মারতে। আচ্ছা তুমি বসো। আরে একটা সাথ দোষ তোমারই। ওই 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 মতি ভাই, তুমি ঠিক কথা কইছো। ওইটাই ঠিক কথা, ওইটাই ঠিক কথা। আমার ওই বাপের দোষ। আমার ওই বাপ আমার বিয়ে দেবে না, কতদিনের কইছি আমার বিয়ে দাও, আমার বিয়ে দাও, আমার বিয়ে দেবে না। দোষ আমার ওই বাপের। আসলে বেটা, মহিষের মাতব্বরে মিটিং বেশি জুত হয় না, এবার লাল জল দিকে তাকায় তো। আমার নামে দোষারোপ দিয়া, আমার নামে বাজে কথা কর, আজকে তো দেহে ছাড়িয়ে দেবো। আমার তুই ফান দে। এ মশিয়ার ভাই, ঠান্ডা হচ্ছি, একটু মাথা গরম করি না। মাথা গরম করলি আসলে মিটিং করে বুঝ করা যায় না। না ভাই, ও কাসম কি কথাটুক কি কয়েছে আপনি কি শুনেছেন? হ্যাঁ, শালার বেয়াদব। এই শিবালি ভাবি, তুমি বলো দি ঘটনাটা কি, একটু খুলে খেলে বলো দি, আমরা একটু বুঝি বিষয়টা। ভাই ওইটাই আপনি রাইট কথা কইছেন। ওইটার রাইট, আমি আজ তোমাকে ভুল কথা কইছি। আমার খুব ডরে। ভাই আমি ওই বাপের বাড়িতে আসছিলাম, আইসে ঘরের দরজা খুলে ভাবতেছি কাপড় চোর বদলাবো। দরজা দিয়ে দেই, বাসাতে উসমান। এবার আমি তো চিল্লে মেলা শুরু করে দিছি, দিলে কাশেম ভাই এসে আমার ইজ্জতটা বাঁচাইছে। আমি যা খাবো লিগাল কথা খাবো, সব দোষ ওই উসমানের। হ্যাঁ, সব দোষ উসমানের। কেন যে শীতকাল গেল তোমার সামাল ধারে বিয়ে দেওয়া যায়নি, তাহলে কে নেটা কাজ বাজে? সব দোষ তোমার, তুমি আসলে আরো বাতিল লোক। মতি পান দিস না কেন? নিয়ে কোনো অসুবিধা না। মাতব্বর ওইটাই রাইট কথা, ওইটাই সত্যি কথা। সব দোষ আমার ওই বাপের। ওই বাপের জন্য আজকে আমি এত দূর। কালকে 2 কেজি গরু গোশ আনিলাম, ভাইলাম আপনার একটু দাউদ করবানে। বোধহয় সব আমার বাপের খাই গেছে। বউটা থাকলি একটু গুছাই মুছাই তুই তো। ওই সব দোষ আমার ওই বাপের। আহারে, থাকলে তো আমার দোকান খাতাম। এখানে তো কোনো লাল জলের ব্যবস্থা নেই, মিটিং না বাল করবে না। মতে হাঁটিস না কেন? তোরে কথা কষে কান খুলে শুনে রাখ, এর পরেতে ঝানে লাল জলের ব্যবস্থা থাকবে, সেই জায়গায় মিটিং এর পরিবেশ করবি, বুঝতে পারিস? বাল করতে গেলাম মিটিং না।